হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনুশ্রী অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 8:30। আমার স্নান টান সব হয়ে গেছে, রেডি হব, কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব সেটা বলবো না, সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকো। আর মানিকেও খাওয়ানো হয়ে গেছে, আর একবার খাই। আর মানিকে রেডি করানো হয়নি, ওর বাপি আসুক দেন রেডি করাবো। সো কিপ অন ওয়াচিং। আমরা বেরিয়ে পড়েছি, আর এই দেখো আমার পিসিমণিকে কালনা থেকে তুলে নিয়েছি, বিকজ আমাদের গন্তব্যস্থল একই, তো সেই জন্য একই সাথে যাচ্ছি। আর অনেক দিন পর পিসিমণির সাথে দেখা হলো, সেই জন্য নানা ধরনের কথাবার্তা চলছিল, হাসি মজা চলছিল। আর আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি, এর মধ্যে জিরাট প্রায় চলে এসেছি। আর এই দেখো আস্তে আস্তে মানি ঘুমিয়ে গেছে, কেননা ওকে খাইয়ে নিয়ে এসেছি তো, আর সকাল সকাল উঠে পড়েছিল, সেই জন্য ঘুমিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। কোথায় যাচ্ছি? এই দেখো চলেও এসেছি আমরা। আমি এসেছি ছদ্দির বাড়ি, মানে পিসিমণির ছোটো মেয়ের বাড়ি। আমার আদার্স কোনো মানে নিজের কোনো দিদি নেই, আমার পিসিমণির দুটো মেয়ে আর মাসিমণিদের মেয়ে আছে। তো আমার দিদি বলতে এই দুজনকেই আমার নিজের দিদিরও ওপর দিয়ে যাকে বলে, মানে খুব ক্লোজ আমরা। আমার আমার থেকে অনেকটাই বড়, তবু আমরা খুব ক্লোজ। কোথাও ঘুরতে গেলে আমার আমার আইব্রোবেলার মানে কোথাও ঘোরার সঙ্গী বলতে এই দুটো দিদি রয়েছে। আর জামাইবাবুদের কথা তো তত মানে বলা হয় ততই কম। আর ওই দেখো এটা আমার ছদ্দির মেয়ে, আর এখানে রয়েছে ছদ্দির ছেলে ছোটো জামাইবাবু, মানে অ্যাকোরিয়ামে কিছু প্রবলেম হচ্ছিলো সেটা ঠিক করছে জামাইবাবু। আর আমার মানি তো অ্যাকোরিয়ামের মাছগুলো দেখে ভীষণ পরিমাণে এক্সাইটেড, আর ও এখন উঠোনে খেলা করছে। আর আজকে ওয়েদারটাও খুব একটা মানে ভালো না বলতে কি, রোদ খুব একটা বেরোয়নি, অল্প অল্প বেরোচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো মানি এখানে একটা পেন্সিল বক্স পেয়েছে ব্যাট শেপ, তো সেটা নিয়ে ব্যাটের মতো করে খেলছে। আর বল কোথায় রেখেছে অরণ্যবাবু, মানে আমার ছদ্দির ছেলে, সেটা খুঁজে পাচ্ছে না, তো সেই জন্য একটা কুল গাছ থেকে কুল পেড়ে দিয়েছে, এটা নিয়ে টিপ টিপ খেলবে। সেই জন্য টিপ টিপ বলতে ওরা আমার মেয়েকে টিপ টিপ বলেই ডাকে। আর এখানে ছদ্দি আমার মেয়ের জন্য একটা খাতার অনেকগুলো পেন্সিল, মানে কালারিং পেন্সিল বের করে দিয়েছে। আমার মেয়ে সারাক্ষণ ওই নিয়েই বসে আছে, আর সবাই ভীষণ এক্সাইটেড হয়ে দেখছে, মানে ও কী করে না করে, সেই জন্য। আর ও তো নিজের মনে আঁকি উঁকি কাটতে ব্যস্ত। আর ছদ্দির ছেলেমেয়েরা সারাক্ষণ টিপটিপের সাথে রয়েছে, এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। ও তো বদমাইশের শেষ নেই, কারোর সাথে কোনো খেলা নেই, নিজের মতো করে খেলে যাচ্ছে। আর এই দেখো আমরা বিকেলে একটু রেডিও হয়ে নিয়েছি। কাছে পিঠে একটা মেলা হয়, মানে ওদের ওখানে যে রেয়ন আছে, রেয়নের একটা মাসে নির্দিষ্ট তারিখে রেয়নের একটা মেলা হয়। তো আমি কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত মেলাটা, তো জামাইবাবু বললো অনু আজকে মেলা হবে, চলো দেখে আসি, তো সেই জন্য যাচ্ছিলাম। আর মেলাটা দেখে তো আমি ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছি, পুরো রাস্তার দুপাশ দিয়ে দোকান বসেছে, আর প্রচুর ভিড়, যাওয়া যাচ্ছে না। আর আমরা একটু ঘুরে তারপর চলে গেছি, পাশে একটা বিড়লা মন্দির আছে, যেটা খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, আমার তো বেশ ভালো লাগে। আমি বিড়লা মন্দিরে বেশ কয়েকবার গেছি, প্রায় 3-4 বার গেছি, বাট এই মেলাতে কোনো দিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম গেলাম। ছদ্দি বলছিল দেখ সব রকমের জিনিস বিক্রি হয়, মানে সব রকম A to Z। তো আমরা এখান থেকে কিছু কিনিনি, কেননা কাল অন্য প্ল্যানিং রয়েছে, তো সেই জন্য আজ জাস্ট একটু ঘুরতে গেছি। আর মেলাতে এত ভিড়, মানে তো কারোর কোলে যাবে না, হাঁটবে না, কিছু না, আমার তো কোমর পুরো ব্যথা হয়ে গেছে, তো একটু আধটু ঘুরে তারপর চলে এসেছি। আর এটা স্টেশনের ওখানে একটা মন্দির রয়েছে, যেটা যেটা এখানে মেলাও হয়, বাট অন্য টাইমে, এখন হয় না, বছরে একবার করেই হয়। তো এখানে আমরা একটু প্রণাম করে দেন বিড়লা মন্দিরে চলে এসেছি। এই যে বিড়লা মন্দির, এখানে মাঝখানে দেখছি মনে হয় হরিনাম টরিনাম হবে, সেরকমই প্রিপারেশান মনে হলো আমার, যদিও আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ হয়নি। আরতি হলো, দেন তারপর এসছি বাড়ি। আর মন্দিরটাতে গিয়ে তো মানি ভীষণ এক্সাইটেড, ও সারা মন্দির হেঁটে হেঁটে মানে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে বেশিরভাগ ভিডিওটা আমার ছদ্দিন মেয়ে করে দিচ্ছিল, তৃষা। ও তো দেখছি ভালোই করতে পারে। আমি বলছিলাম করতে পারবি তো, বলছে হ্যাঁ হ্যাঁ মনুমাসি পারবো, ও ভীষণ এক্সাইটেড। আর
মন্দিরটা খুব সুন্দর, মানে ভীষণ শান্ত। আর যে কোনো মন্দিরে গেলেই তুমি মানে তোমরা দেখবে মানে ভিতর থেকে একটা শান্তি অনুভব হয়, মানে মনটা খুব ফ্রেশ লাগে। আমারও ঠিক তেমনই লাগে, জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, মনে হয় যেন কিছুক্ষণ বসে থাকি। বাট টাইম ছিল না, অনেকটাই রাস্তা যেতে হবে আবার। আর জামাইবাবু পরে আমাদের গাড়ি করে এসে নিয়ে গেছে, কেননা আমার মেয়ে একটুও হাঁটছিল না আর একটু কারোর কোলেও যাচ্ছিল না, তো সেই জন্য। আর এই দেখো মন্দিরটা আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, আমি কিছুটা দেখাবো, দেন তিশা কিছুটা দেখাবে, তো চলো দেখতে থাকো। আর তোমরা হয়তো ভাবছো আমি এসেছি, মানি এসেছে, মানির বাপি কোথায়? আর মানির বাপির আজকে একটু কাজ আছে, তো সেই জন্য দিদিবাড়িতে আজকে আসেনি, ও কালকে আসবে। কাল বদ্দি আসবে, বড় জামাইবাবু আসবে, সৌমিলি আসবে, মানে বদ্দির মেয়ে। তো কাল বেশি এনজয় হবে, সবাই মিলে খুব, আমরা একসাথে থাকলে তো ভীষণ পরিমাণে এনজয় করি। আর কাল অন্য একটা প্ল্যানিংও রয়েছে, তো সেটার ব্লগও আসতে চলেছে, দেখতে আমার চ্যানেলের ওপর নজর রাখতে হবে তার জন্য। আর এই দেখো মানি হাত ছাড়িয়ে চলে যাচ্ছে বারবার, ওকে আমি কিছুতেই সামলাতে পারছি না। ও এখন দৌড়াদৌড়ি করবে সারা জায়গা জুড়ে, তো সেই জন্য ওকে আমি ধরেছিলাম। আর ছোটো জামাইবাবু তো মানে ওদের কাছে তো যাচ্ছেই না, তো সেই জন্য একটু চাপের হয়ে যাচ্ছিলো। বাট ছর্দি বারবার নিতে চাইছিলো, বাট আমার মেয়ে একদমই যেতে চাইছিল না। তো আমার মেয়ে এটাই প্রবলেম, ও কারোর কাছে যেতে চায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করিনি। আর কালকে ভিডিওটা অবশ্যই এক্সাইটেড হতে চলেছে, মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড। আর তার জন্য আমার চ্যানেলের উপর অবশ্যই নজর রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা।